রাতের অন্ধকার ভেঙে আকাশ চিরে উঠল আগুনের রেখা। উত্তর কোরিয়া আবার একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। এশিয়ায় কি নতুন করে উত্তেজনার কাউন্টডাউন শুরু হলো? দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, যা জাপানের সাগরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জাপান সরকার জরুরি সতর্কতা জারি করে এবং ঘটনাটিকে আঞ্চলিক শান্তির জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করে। টোকিওর দাবি, এই ধরনের মিসাইল পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের রেঞ্জ প্রায় 300 থেকে 600 কিলোমিটার হতে পারে, অর্থাৎ দক্ষিণ কোরিয়া ও জাপানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো সহজেই এর আওতায় পড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া জোরদার করেছে। অনেকের ধারণা উত্তর কোরিয়ার এই পরীক্ষা সেই মহড়ার পাল্টা বার্তা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উত্তর কোরিয়া তাদের মিসাইল প্রযুক্তিকে আরও উন্নত করছে। দ্রুত উৎক্ষেপণ, বেশি নির্ভুলতা এবং মোবাইল লঞ্চার ব্যবহার, এসবের ফলে তারা প্রযুক্তিতে আরও উন্নত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি কিম জং উন বড় কোনো কৌশলগত সংকেত দিচ্ছেন? পূর্ব এশিয়ার আকাশ আবারও অস্থির। সামনে কি আছে সেটা ঠিক করবে উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।